ডোনাল্ড ট্রাম্প এই যে 11 দিন হামলা চালানোর পর বন্ধ করলো, তার কারণ হিসেবে বলছে যে ইরান চাইছে হামলা না হোক এবং তারা আলোচনা চায়, এই কারণে বন্ধ করছে। পুরো বিষয়টা হলো ধাপ্পাবাজি। নেতানিয়াহু যুক্তরাষ্ট্রে যাবেন, তার আগেই ইরান সতর্ক করেছে, বলেছে যে এখন তারা প্রতিশোধমূলক কোনো হামলা চালাবে না। যদি যুক্তরাষ্ট্র আবারও হামলা চালায় তাহলে তারা তছনছ করে ছাড়বে। দর্শক, বুঝতে পারছেন, এই যে ডোনাল্ড ট্রাম্প বারবার বলছিল যে ইরান ধ্বংস হয়ে গেছে, তার সেনাবাহিনী কিচ্ছু নাই, নৌবাহিনী কিছু নাই, বিমান বাহিনী কিচ্ছু নাই, সব ধ্বংসস্তূপ। তাই যদি হয় তাহলে পুরো মধ্যপ্রাচ্যকে অস্থির করে রাখছে কে? ইরান। সেই ইরান তার বিস্তৃত যেই আক্রমণ, সেটাকে রক্ষা করতে পারেনি বা প্রতিরোধ করতে পারেনি যুক্তরাষ্ট্র, বরং সেইটা প্রতিরোধ করতে গিয়ে তার বিপুল পরিমাণ তার ক্ষেপণাস্ত্র, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, এগুলো একেবারে তছনছ হয়ে গেছে। এমন অবস্থা যে তার এখন ক্ষেপণাস্ত্র সংকট, গোলা বারুদের সংকট, এই অবস্থায় সে থেমে গেছে। কিন্তু ধারণা করা হচ্ছে যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রে যাচ্ছে এবং ট্রাম্পের সঙ্গে আবার সলাপ পরামর্শ করে হয়তো হামলার আবার মানে পুনরায় সিদ্ধান্ত নেবে। হয়তো কয়েকদিন বিরতির পর আবার শুরু হবে। সেই কারণে ইরান আগেভাগে সতর্ক করেছে যে যদি আবারও হামলা করা হয় তাহলে মানে যেই জায়গাগুলোতে হামলা করা হয়েছে, অর্থাৎ মধ্যপ্রাচ্যে যত আমেরিকার ঘাঁটি আছে সেই ঘাঁটিগুলো লক্ষ্য করে তীব্র হামলা চালানো হবে। দেশটির সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আকরামানিয়া বলেছেন, উপসাগরীয় অঞ্চলে ইরানের পাল্টা সামরিক অভিযান সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। তবে যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে হামলা অব্যাহত রাখে তাহলে সংঘাত পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে যেতে পারে এবং এটাই হচ্ছে খুব গুরুত্বপূর্ণ বিষয়। যেমন হরমুজ প্রণালী দিয়ে একেবারে পশ্চিমাদের টাইট দিছে আমেরিকা, সৌদি আরব সহ এই দেশগুলোকে টাইট দিছে, ঠিক তেমনি এখন সংঘাতটা যদি ছড়াই দিতে পারে, যেমন ইয়েমেনের হুতিরা যদি সৌদি আরবে ক্ষেপণাস্ত্র ছুটতে থাকে, সৌদি জাহাজে যদি হামলা করতে থাকে, তাহলে সেগুলি রক্ষা করার উপায় কি? হুতিদের সাথে বহু বছর ধরে সৌদিরা যুদ্ধ করছে, কিন্তু হুতিদেরকে দমানো সম্ভব হয়নি। সেনাপ্রধান বলছেন ইরানের যে বর্তমানে ইরান উপসাগরীয় এলাকায় প্রতিশোধমূলক অভিযান বন্ধ রেখেছে, কিন্তু যুক্তরাষ্ট্র নতুন করে সামরিক হামলা চালালে পরিস্থিতি আরো ভয়াবহ আকার ধারণ করবে এবং এর প্রভাব গোটা অঞ্চলে পড়বে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ওয়াশিংটন সফরের প্রাক্কালে দেওয়া এই মন্তব্যকে চলমান আঞ্চলিক উত্তেজনার মধ্যে গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখা হচ্ছে। এদিকে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলায় ক্ষতিগ্রস্ত অবকাঠামো দ্রুত পুনর্নির্মাণ এবং সংস্কারের নির্দেশ দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এই যে গত 11 দিন ধরে যেই হামলা করে তাদের সেতু, রেল সেতু, সড়ক সেতু যেগুলি ধ্বংস করছে, সেগুলি দ্রুত মেরামত করা, সংস্কার করা এবং চালু করার উপর জোর দিয়েছে। কিন্তু এর অর্থ এই না যে ইরান নতি স্বীকার করেছে, বরং ডোনাল্ড ট্রাম্প এই যে 11 দিন হামলা চালানোর পর বন্ধ করলো, তার কারণ হিসেবে বলছে যে ইরান চাইছে হামলা না হোক এবং তারা আলোচনা চায়, এই কারণে বন্ধ করছে। পুরো বিষয়টা হলো ধাপ্পাবাজি। আসল কথা হলো যে তাদের ক্ষেপণাস্ত্রের মজুদ ফুরায় যাচ্ছে, গোলা বারুদ ফুরায় যাচ্ছে এবং সেইগুলিকে আবার কিভাবে রিবিল্ড করা যায়, সেই কারণে বেঞ্জামিন নেতানিয়াহু ইসরায়েলের প্রধানমন্ত্রী দৌড়ে যাচ্ছেন ওয়াশিংটনে। সেই পরিস্থিতিটা অনুধাবন করেই ইরানের পক্ষ থেকে কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে যদি আবার হামলা শুরু করে, ঠিক যেইভাবে তারা পাল্টা প্রতিরোধ করেছে সেই প্রতিরোধ চলবে এবং পুরো এলাকায় অর্থাৎ মানে উপসাগরীয় এলাকায় এর একটা বিরূপ প্রভাব পড়বে। এই জন্য আগে থেকেই ইরানের পক্ষ থেকে সতর্কবাণী দেওয়া হলো। দর্শক।